জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে আগামী 4 বছর সরকারের সব সংস্থা একযোগে কাজ করবে বলে জানিয়েছেন নবনিযুক্ত হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম। বর্ডার টম হোম্যান বলেন, অবৈধ অভিবাসীদের বহিষ্কারে আইসের অভিযানের পাশাপাশি সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। ট্রাম্প প্রশাসনের ঋণ ও অনুদান স্থগিতের সিদ্ধান্ত আটকে দিয়েছে ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার ফেডারেল আদালত। মঙ্গলবার ডিস্ট্রিক্ট জাজ লরেন এল আলী খান এই আদেশ দেন। এর আগে দেশের অন্তত 22টি স্টেট এবং ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপের ঘোষণা দেয়। ফেডারেল অনুদান ও ঋণ সহযোগিতা স্থগিত করায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন সেনেট ডেমোক্র্যাটরা। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তকে অসাংবিধানিক ও বেআইনি বলে আখ্যায়িত করেন সেনেট মাইনরিটি লিডার চ্যাক শুমার। ফেডারেল অনুদান ও ঋণ সহায়তা স্থগিত করতে প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছেন বিভিন্ন স্টেটের গভর্নররা। মঙ্গলবার আলাদা সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের এমন ঘোষণার কঠোর সমালোচনা করেন ইলিনয়, মিনেসোটা, ওরেগন ও ম্যাসাচুসেটসের গভর্নররা। ভারতের সাথে আসন্ন সীমান্ত সম্মেলনে এবার নতুন রূপে থাকবে বাংলাদেশ। বাংলাদেশের স্বার্থে কোনো ছাড় দেওয়া হবে না ভারতকে, এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার সচিবালয়ে এক সভায় এসব কথা বলেন তিনি। বাংলাদেশের রাজনৈতিক সংস্কার ছাড়া অর্থনীতির ভাগ্য বদলানো সম্ভব নয় বলে মনে করে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সেজন্য দ্রুত নির্বাচন দেওয়া উচিত বলেও মনে করছে তারা। বুধবার এসব তথ্য জানান সংস্থাটির সম্মানিত ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান। বিএনপির বিরুদ্ধে বিভিন্ন মহল ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাই দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। রাষ্ট্র কাঠামো সংস্কারের 31 দফা নিয়ে যশোর, ঝিনাইদহ এবং নড়াইলের আয়োজিত কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। আগের সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে সমর্থন না থাকলে ব্যাংক থেকে লুটপাট করা সম্ভব হতো না বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি বলেন, বিভিন্ন খাতে ডিজিটালাইজেশনের মাধ্যমে দুর্নীতির সুযোগ কমাতে হবে। ভারতের উত্তরাঞ্চলে মহাকুম্ভ মেলায় পবিত্র স্নান করতে গিয়ে পদদলিত হয়ে কমপক্ষে 40 জনের মৃত্যুর খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। বুধবার বিকেলে রয়টার্স জানায়, পদদলিত হয়ে মারা যাওয়া 40 জনের মরদেহ হাসপাতালের মর্গে আনা হয়েছে, যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। বিপিএলে রংপুর রাইডার্সকে 5 উইকেটে হারিয়ে প্লে অফ প্রায় নিশ্চিত করেছে চিটাগং কিংস। এখন শেষ 2 ম্যাচে বিশাল ব্যবধানে না হারলেই চলবে। মিরপুরের শেরেই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে রংপুর রাইডার্সকে ব্যাটিংয়ে পাঠায় চিটাগং।